স্পিনারদের দাপুটে স্পেলের পর আজ ব্যাট হাতেও লিড নিয়েছে বাংলাদেশ। এমনকি বিজয় সাদমানের জুটিতে দীর্ঘ ২৮ মাসের রেকর্ডও ভেঙেছে টাইগার ওপেনাররা। এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানো সাদমানের সাথে আজ দুর্দান্ত ছিলেন বিজয় মুশফিকরাও, যার সুবাদে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই। সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সিলেটের ব্যর্থতা কাটিয়ে চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। টাইগার ওপেনারদের দারুণ শুরুর সুবাদে সিলেট টেস্টের ভরাডুবিও অনেকটা মলিন হওয়ার পথেই। এর আগে প্রথম দিনের দাপুটে স্পিনে জিম্বাবুয়ের ব্যাটারদের খাবি খাওয়ানোর কাজটা ভালো মতোই সেরেছিলেন তাইজুল আর নাইম। নির্ধারিত ৯০ ওভারের ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দিনের শেষ টেনেছিল ব্যান কারানরা। সেখান থেকে আজ নতুনভাবে শুরু করতে চাইলেও দিনের প্রথম বলেই আঘাত হানেন তাইজুল। তার এক্সট্রা সুইং পাওয়া শর্ট অফ লেংথের বাউন্সার বলে কিছুটা খোঁচা মেরেই উইকেটের পিছনে খেলতে চেয়েছিলেন মুজারাবানি, কিন্তু ক্যাচের জালে বন্দী হয়ে শুরুতেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস। এরপর টাইগারদের ব্যাটিং লাইনে শুরুতেই ঢাল হয়ে দাঁড়ান দলের দুই ওপেনার সাদমান আর বিজয়। জিম্বাবুয়ের বোলারদের চক্ষু রাঙানি উপেক্ষা করে হাত খুলেই খেলতে থাকেন এই ওপেনিং জুটি, যাদের কল্যাণে দীর্ঘ ২৮ মাস পর শতক পেরোনো ওপেনিং জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। জাকির হাসানের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়ে দীর্ঘ ৩ বছর পর টেস্টে ফেরা বিজয়ের সাথে সাবলীলভাবেই আজ ব্যাট চালিয়েছেন সাদমানও। দুজনের দায়িত্বশীল ব্যাটে ভর করে বড় স্কোরের দিকেই আগাতে থাকে টাইগাররা, যেখানে ইনিংসের ২৩তম ওভারে দুর্দান্ত এক বাউন্ডারি মেরে ব্যক্তিগত অর্ধশতক রানের মাইলফলক স্পর্শ করেন সাদমান ইসলাম। অর্ধশতকের দিকে ছুটছিলেন এনামুল হকের ব্যাটও, তবে ৩২তম ওভারে ব্লেসিং মুজারাবানির ব্যাক অফ লেংথের ডেলিভারিতে পরাস্ত হন তিনি। এলবিডব্লিউর ফাঁদে পরে বিজয় ফিরেন ৮০ বলে ৩৯ করেই। এরপর মাঠে আসেন মুমিনুল। কিছুটা ধরে খেলতে চাইলেও ৩৩ রানেই জিম্বাবুয়ের বোলারদের শিকার বনে সাজঘরে ফেরেন তিনি। এদিকে ইনিংসের ৪২তম ওভারে আবারও বাউন্ডারি মেরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান সাদমান ইসলাম, যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১২০ রানেই ইতি টানেন নিজের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংস, তবে অল্প সময়ের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় টাইগাররা, যেখানে দলের রক্ষাকর্তা হয়ে আবারও রানের চাকা সচল করেন অধিনায়ক নাজমুল শান্ত। তার সাথে আজ কিছুটা ধরে খেলতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দুই ব্যাটারের কল্যাণে খানিক বাদেই লিড পেয়ে যায় বাংলাদেশ, তবে মাসেকেসার বল কিছুটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়েই ওয়েলচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার কাপ্তান। এরপর দলীয় ২৬৭ রানের মাথায় সাজঘরে ফিরেন জাকের আলী। সিলেট টেস্টে রানের ধারায় থাকলেও আজ মাত্র ৪ রানেই ফিরেছেন টাইগার ফিনিশার। তবে প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে বহুদিন পর দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক, যেখানে মাত্র ৫৯ বল খেলেই ৪০ রান যোগ করেছেন দলের স্কোরবোর্ডে। শেষ দিকে অবশ্য কিছুটা শক্তিমত্তা দেখিয়েছে জিম্বাবুয়ের বোলাররাও, যার সুবাদে ৩ রান নিয়ে মাসেকেসার শিকার হন নাইম হাসান। পরে নির্ধারিত ৮৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানেই থামে টাইগারদের ব্যাট, কিন্তু ততক্ষণে ৬৪ রানের লিড নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।